নমস্কার বন্ধুরা, আরেকবার চলে আসলাম আপনাদেরকে বিরক্ত করতে, সজাগ করার জন্য। একদম ঠিক, আরেকবার সজাগ করতে এসেছি। এবারে গল্প কিন্তু একদম অন্য, ভারতবর্ষের সব থেকে বিলুপ্ততম একটা প্রজাতি তুলে ধরবো আপনাদের স্ক্রিনে। কি হয়েছিল সেদিন রাত্রিবেলায়? রাত্রিবেলা আমার কাছে ফোন আসে, আমরা তৎক্ষণাৎ ছুটে যাই এবং স্পটে গিয়ে কি হয়েছিল আপনারা দেখুন। স্পটটা কোথায় জানেন? শিমুরালি, চাকদা থানার আন্ডারে শিমুরালি রাউতারি গ্রামে। আর আমার আগের ভিডিও, সেখানে একজন কমেন্টস করেছিলেন শিমুরালি থেকে। তো ভাই, তোমার পাড়াতে গিয়েছিলাম এবং সেখান থেকে কিন্তু এই অবলুপ্ত জীবটিকে আমরা উদ্ধার করেছি। তো চলো কি হয়েছিল দেখাবো। আরে খবরটাকে দিয়েছিল তুমি? তোমার নামটা বলো। আমার নাম কার্তিক অধিকারী। কার্তিক অধিকারী? কার্তিক অধিকারী। আচ্ছা, এই সাপটাকে কে চেনো? কে সাপটাকে চেনো? কি সাপ? আপনারা যখন এই যে ক্রেটটা যখন আমরা রেস্কিউ করছিলাম, তো যাদের হাতে ক্যামেরা দিয়েছিলাম অতটা সাবলীল নয় তারা, তো সেখানে আমরা কোনো ভয়েস দিতে পারিনি। একটাই কারণ, সেটা হচ্ছে ক্রেট প্রজাতির সাপ। বাই চান্স যদি বাইট হয়ে যায় তাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবো। কারণ যেখানে ছিলাম ওখান থেকে চাকদা হসপিটাল মোটামুটি প্রায় সময় ধরে হিসাব করলে গেট পড়ে গেলে 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আর আপনারা জানেনই ভালো মতন করে ক্রেটের বাইট বা ক্রেটের যে বিষ কতটা ভয়ানক হতে পারে। তাই রিস্ক নিয়ে আমরা ক্যাচার ইউজ করেছি, ক্যাচার দিয়ে সাপ রেস্কিউ করেছি। শাখামুটি, এই সাপ সম্বন্ধে জানো? ভারতবর্ষের বুকে একমাত্র সাপ যার এভিএস তৈরি হয়নি। কেন তৈরি হয়নি জানা আছে? কারণ এই সাপটা মানুষকে কাটে না, মানুষকে দংশন করে না, মানুষকে বাইট করে না। কারণ সাপটা হচ্ছে প্রচণ্ড লাজুকের সাপ। এবার এই সাপটা আমি দেখাচ্ছি। মারাত্মক যে আমাদের যে নিউরোটক্সিন যেটা আমাদের আছে, এটা হচ্ছে নিউরোটক্সিন, এবং তার সঙ্গে আরও কিছু থাকে, কার্ডিওটক্সিন থাকে। যদি এই সাপ বাইট করে ফেলে কাউকে, তার মৃত্যু অবধারিত, কারণ এভিএস নাই এর। কিন্তু আজ পর্যন্ত ভারতবর্ষের বুকে মাত্র 0.01% মানুষকে বাইট করেছে, অর্থাৎ এই সাপটা বাইট করে না সহজে। আর এই সাপটা যে এলাকায় আছে জানবেন আপনাদের মঙ্গল। এই সাপ যেখানে আছে আপনাদের মঙ্গল। কেন বলুন তো? হ্যাঁ, কে বললেন? একদম ঠিক। এই সাপ হচ্ছে গোকরো, কালাচ, চন্দ্রবোড়া সমস্ত সাপকে খেয়ে নেয়। আজকে শ্যামলদার জন্মদিন, কিন্তু জন্মদিনের উপহারটা যে এরকম ভাবে হবে আমরা কিন্তু ধারণা করিনি। তো শ্যামলদা, হ্যাঁ, আজ জন্মদিন আমার। ভেবেছিলাম আজকে অন্তত বোধহয় দিনটা ফাঁকা যাবে, কারণ আজকের দিনে সাপ ধরতে বেরোবো। বাড়িতে অনেক লোকজন এসছে, তার মধ্যে বেরিয়ে আসতে হলো। তো সাপটা একটু দেখিয়ে দিই। এই সাপটা যখন হচ্ছে মানে এক জায়গায় গুটিয়ে যাবে, এর মুখটা কি করে না লুকিয়ে রাখে, মাঝখানে লুকিয়ে রাখে। আর এই লেজটা দেখুন, এই যে লেজটা না একটু ভোঁতা মতন, ও ভয় দেখায় যে এই সাপটা যে ওর মুখ, এটা অনেকে মনে করে মুখ, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করেছেন, হলুদ কালো হলুদ কালো হলুদ কালো, ঠিক আছে? এইটা হচ্ছে মানে এর ধরন ক্রেট প্রজাতি। একটা হচ্ছে আপনারা জানেন শাখামুটি, কালাজ একটা জানেন আছে। ওই একই প্রজাতির সাপ হচ্ছে ক্রেট প্রজাতির সাপ হচ্ছে এটা হচ্ছে ব্যান্ডেড ক্রেট, এবং এটা হচ্ছে অবলুপ্ত সাপ। এখন কোনো কোথাও পাওয়া যাবে না, মানে মারা গেছে, মেরে ফেলা হয়েছে। তো সাপটাকে আমরা এবারে রেস্কিউ করলাম, এবার একটু ব্যাগবন্দি করতে হবে। তো আপনারা একটু সরে দাঁড়ান। একটু ঘর দেখতে হবে আমাদের। তো ব্যাগের মধ্যে কিন্তু কিছু নেই, ওকে চেষ্টা করো ব্যাগে ঢোকানোর জন্য। প্রথমে ঢুকতে চাইবেন একটুখানি। হ্যাঁ, চলো। হুকটা কোথায়? হুকটা কোথায়? হুকটা কই তোমার কাছে? হুকটা কই? আমাদের এলাকা দিয়ে ঘুরে বেড়ায় লোকাল লাগলো। ও ছবি
ঠিক আছে, বন দপ্তরে সব দিয়ে বন দপ্তরে দিয়ে দেবে। এই সাপ, কোনো সাপ দেখলে মারবেন না, ঠিক আছে? সাপ দেখলে মারবেন না। কেন মারবেন না বলুন তো? কারণ ওর বীজ থেকে তৈরি হয়েছে অ্যান্টিভেনাম, তৈরি হয় সাপের বীজ থেকেই। তাহলে সাপকে যদি আমরা মেরে দিই তাহলে নতুন করে অ্যান্টিভেনাম তৈরি হবে না। সাপে বাইট করলে তাকে অ্যান্টিভেনাম পাবো না আমরা। আর যখনই কোনো রকম সাপের বাইট যদি হয়, কারুর হয়, না গুণিন, না ওঝা, না ঝাড়ফুঁক, না টুকটাক, কোথাও যেতে হবে না, সোজা হসপিটাল। কে ফোন করেছিল এখান থেকে বলুন? কতক্ষণে এসেছি আমরা? একটু সময় দিতে হবে। হ্যাঁ, মোটামুটি 8 ঘন্টা 15 মিনিট সময় দিতে হবে, আমরা চলে আসবো এখানে। রেস্কিউ হলো শিমুরালি। এলাকার নামটা কি? শিমুরালি রাউতারি কালীতলা। তো এখানে যার বাড়িতে রেস্কিউটা হলো, তোমার নামটা বলো? কার্তিক অধিকারী। কার্তিক অধিকারীর বাড়ির সামনে থেকে ধরা হলো এটাকে। এবার আপনাদের সঙ্গে দেখা হবে আমাদের একদম রিলিজ স্পটে গিয়ে। তো চলে আসলাম রিলিজ স্পটে। আর যেহেতু ক্রেট প্রজাতি, আমার মনে হয় ক্রেট প্রজাতি রাতেই ছাড়াটা বেটার, তাই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কারণ ক্রেট প্রজাতির সাপ হচ্ছে রাতেই অ্যাক্টিভ থাকে। তাই আমরা ওকে আজকে রাতেই আমরা ওকে রিলিজ করতে চলেছি। পিছনে শিয়াল ডাকছে, শিয়ালের আওয়াজ শুনতে পাচ্ছেন? একটা নির্ঝুম পরিবেশ, জনপদ থেকে অনেকটা দূরে। খেয়াল করুন, শুনছেন? ওই দেখুন, ওই দেখুন, এইরকম একটা জায়গাতে গা ছমছমে পরিবেশ, সেখানে আজকে রিলিজ করতে এসেছি। আজকেই রাতে ধরা যে সাপটি আপনারা তখন দেখলেন, সেই ব্যান্ডেড ক্রেট বা শাখামরি সাপটাকে। শ্যামলদা, কিছু বলো। আমি একটাই অনুরোধ করব, যে সমস্ত রেস্কিউয়াররা স্নেক রেস্কিউ করেন, খুব ভালো কাজ, সামাজিক কাজ করুন, সাবধানতা অবলম্বন করুন, ক্যাচার ব্যবহার করুন। তাতে আত্মসম্মানের কোনো ব্যাপার নেই। হাত দিয়ে ধরা বাহাদুরি, তাতে যে কোনো দিন একটা দুর্ঘটনা ঘটতে পারে। একদম একদম একদম। তার থেকে আমরা যদি একটু সংযত হয়ে সঠিক উপায়ে আমরা যদি এটা রেস্কিউ করি, তাহলে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই, করেছি। তো চলুন রিলিজ করে দিই। হ্যাঁ, লোক আসার আগে ছাড়তে হবে। লোক দেখলেই ওরা করবে। ভিডিও করছিস তো? যা, এই যে আবার দেখছো নেমে গেছে তো? চলে গেছে। ও খুব সুন্দর জায়গা। এদিক দিয়ে মারো, এদিক দিয়ে মারো। ওদিকে দেখা যাচ্ছে না। বস্তা কি করবো? বস্তা ফেলে দে। বস্তাটা ওদিকে ফেলে দে। এতক্ষণ আপনারা রিলিজ করা দেখলেন, এবার বিদায় জানানোর পালা। তাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে, অন্য কোনো ঠিকানায়।